মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আলোর শহর চন্দননগরে। হ্যাঁ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আলোর শহর চন্দননগরে। চন্দননগর কিন্তু শুধু আলোর জন্যই ফেমাস নয়, আমরা কিন্তু জানি জগতী পুজোর জন্য কিন্তু চন্দননগর খুবই ফেমাস একটি গন্তব্যস্থল। আর তোমরা যারা যারা ভাবছো 2025-এ চন্দননগরে জগতী পুজো দেখার জন্য আসবে, তাদের কাছে সবথেকে সুন্দর এবং পারফেক্ট রাস্তা হলো মানকুণ্ডু স্টেশন থেকে পুজো দেখতে দেখতে চন্দননগরের উদ্দেশ্যে যাওয়া। আর কোথায় কী কী প্যান্ডেল হয়েছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর কোথা থেকে পুজো দেখা শুরু করবে সেটাও কিন্তু থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো চলো আজকের এই পুরো ভিডিওটা শুরু করা যাক। আর এই হচ্ছে কিন্তু মানকুণ্ডু স্টেশনে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমি। আর মানকুণ্ডু স্টেশন থেকে যেই রাস্তাটা এই ডান হাতে নেমে আছে, এই রাস্তা থেকে ডান হাত ধরেই কিন্তু সোজা গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে মানকুণ্ডু স্টেশনের কাছাকাছি বিভিন্ন জগতী পুজো মণ্ডপ। আবার এখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট চন্দননগরও যেতে পারো মানকুণ্ডু থেকে একদম ঠাকুর দেখতে দেখতে। তো চলো দেখা যাক মানকুণ্ডু স্টেশনের কাছাকাছি কি কি প্যান্ডেল এখানে হয়েছে। আচ্ছা, মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়েই কিন্তু একদম তোমাদের ফার্স্ট যে প্যান্ডেলটা চোখে পড়বে সেটি হলো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। এই হচ্ছে ক্লাব, তাদের মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, এবং ঠিক ক্লাবের উল্টো দিকে কিন্তু এই প্যান্ডেলটা ইতিমধ্যে রয়েছে। আর এই প্যান্ডেলটা কিন্তু কলকাতাতেও আমরা দেখেছি, কলকাতাতে কিন্তু মুদিয়ালিতে এই প্যান্ডেলটা হয়েছিল। কীরকম কি এখনও পর্যন্ত প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে কিন্তু এই প্যান্ডেলের বাইরের অংশটা, ভেতরের অংশটা কীরকম কী কাজ হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক ভেতর দিকে। আর এই হচ্ছে কিন্তু প্যান্ডেলের মেন অংশ, কিন্তু এই মুহূর্তে আমি প্রবেশ করছি। আর দু সাইডে কিন্তু এইগুলো রয়েছে, এইগুলো কিন্তু মুভ হয়, ঠিক আছে, এগুলো কিন্তু ঘুরলে কিন্তু খুবই সুন্দর লাগে কিন্তু দেখতে, যেটা আমরা মুদিয়ালি ক্লাবে দেখেছিলাম। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা, যখন তোমরা আসবে তখন কিন্তু এইগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে। আর কাজ কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিটের দিকেই। আর এদিকে রয়েছে কিন্তু মাতৃপ্রতিমা তো একদমই পুরো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মাতৃপ্রতিমা দেখো পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে। আর এই জায়গাটা দেখো, এইগুলো কিন্তু পুরোটাই মুভেবল পার্ট। এই যে এই ওয়ালগুলো দেখতে পাচ্ছ, এই যে ছোটো ছোটো যে বিমগুলো রয়েছে, এইগুলো কিন্তু সমস্তটাই মুভ হয়। এই দেখো কি সুন্দর লাগছে না এগুলো দেখতে। আর এই হচ্ছে কিন্তু মাতৃপ্রতিমা, দেখতে পাচ্ছি মাতৃপ্রতিমা কিন্তু একদমই কমপ্লিট। চক্ষুদান থেকে শুরু করে মায়ের শাড়ি সাজসজ্জা টোটালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবেরই একমাত্র মনে হয় এই মাতৃপ্রতিমা পুরোপুরি কমপ্লিট। কি সুন্দর লাগছে। হ্যাঁ, মায়ের কিন্তু চক্ষুদান ইতিমধ্যে হয়ে গেছে, সেজন্য কিন্তু মুখটা ইতিমধ্যে ঢাকা দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছি মায়ের পরনে যে শাড়িটা রয়েছে অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু দারুণ লাগছে। আর সত্যি ভেতরের এই সাজসজ্জা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে, কিন্তু দারুণ হয়েছে, দারুণ। তো তোমরা কারা কারা আসছো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। যাওয়া যাক নেক্সট প্যান্ডেলের দিকে। আর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব থেকে কিন্তু মাত্র 50 মিটারের হাঁটা পথে কিন্তু তোমরা পেয়ে যাবে মানকুণ্ডু নতুন পাড়া। হ্যাঁ, এবছর তাদের উপস্থাপনা হচ্ছে মনের মানুষ। কীরকম কী হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাদের উপস্থাপনার কিছু মুহূর্ত। হচ্ছে কিন্তু এই পুরো পুজো মণ্ডপের ভেতরের অংশটা দেখতে পাচ্ছি, কিন্তু অনেক পরিমাণে কিন্তু কাজ ইতিমধ্যে কিন্তু আগিয়ে গেছে। আর সত্যি ভেতরের দিকটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে রয়েছে কিন্তু মাতৃপ্রতিমার কিন্তু মাটির কাজ কিন্তু এখন ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এবার শুধু রঙের কাজ কিন্তু রয়েছে শুধু বাকি। আর দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না, অপূর্ব সুন্দর লাগছে, যেরকম লাগছে মাতৃপ্রতিমার। এবং এই ভেতরে কিন্তু পুরো এই অংশটা আর পুরোপুরি কিন্তু আয়রনের স্ট্রাকচার দিয়ে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু কাজ কিন্তু ইতিমধ্যে চলছে, বাইরে এবং ভেতরের কাজ কিন্তু দ্রুত পরিমাণে চলছে ইতিমধ্যে। আর সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটি। তো এবার যাওয়া যাক পরবর্তী পুজো মণ্ডপের সামনে। মানকুণ্ডু নতুন পাড়া থেকে কিন্তু মাত্র 100 মিটার হাঁটা পথে কিন্তু আরও একটি জনপ্রিয় পুজো মণ্ডপ কিন্তু তোমরা দেখতে পাবে, যেটি হলো নিয়োগী বাগান। এবছর কিন্তু তাদের 37তম বর্ষ। আর এবছর তাদের উপস্থাপন হলো দর্পণ দৃষ্টি। হ্যাঁ,
এই হচ্ছে তাদের এই মুহূর্তের প্রস্তুতি পর্ব। আর প্রস্তুতি পর্বের কাজ কতদূর কি এগিয়েছে তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর এই পুজো মণ্ডপটা কিন্তু আমরা দেখেছিলাম সল্টলেকের এফডি ব্লকে। হ্যাঁ, এই পুজো মণ্ডপটা আমরা দেখা গেছিলো সল্টলেকের এফডি ব্লকে। তো চলো দেখে যাওয়া যাক এদের প্রস্তুতির কিছু মুহূর্ত। তো দেখতে পাচ্ছি বহু স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে রাখা রয়েছে এই পুরো প্যান্ডেলের জন্যই। দেখতে পাচ্ছি বহু স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে রয়েছে এখানে, এইগুলো কিন্তু আস্তে আস্তে ইনস্টল হবে এই পুরো পুজো মণ্ডপের মধ্যে। তো চলো এবার যাই ভেতর সামনের দিকে, কীরকম কী হয়েছে তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হচ্ছে কিন্তু এনাদের মাতৃপ্রতিমার মাটির কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার শুধু রয়েছে কিন্তু রঙের কাজ। আর চক্ষুদানও কিন্তু যা শোনা যাচ্ছে কাল পরশুর মধ্যে কিন্তু চক্ষুদানও কিন্তু শুরু হয়ে যাবে। আর রঙের কাজ কিন্তু কালকের মধ্যেই আশা করি কমপ্লিট করে ফেলবে। আর সত্যিই অপূর্ব কিন্তু সুন্দর লাগছে ইতিমধ্যে এই পুরো মাতৃপ্রতিমা। আর মায়ের মুখটা শুধু দেখো কি মিষ্টি লাগছে, বুঝলে কি মিষ্টি লাগছে না মায়ের মুখ। অপূর্ব কিন্তু সুন্দর লাগলো এখানকার এই পুরো উপস্থাপনা এবং এখানকার মাতৃপ্রতিমা, অপূর্ব কিন্তু সুন্দর লাগলো ইতিমধ্যে। তো চলো যাওয়া যাক এবার পরবর্তী আমাদের পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে। নিয়োগী বাগান থেকে কিছুক্ষণ হাঁটা পথেই কিন্তু তোমরা চলে আসবে সার্কাস মাঠ। এটাও কিন্তু একটি জনপ্রিয় পুজো মণ্ডপ। হ্যাঁ, এবছর কিন্তু তাদের 55তম বর্ষ। আর এই মুহূর্তে কিন্তু তাদের প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু এখনও পর্যন্ত চলছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু পুরো প্যান্ডেলের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এবছর তাদের 55তম বর্ষ। আর বাইরে থেকে দেখতে পাচ্ছি বাসের স্ট্রাকচারটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার কিন্তু চলছে ওই চটার কাজ, এই চটার কাজটা কিন্তু ইতিমধ্যে চলছে। আর উপরে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের যে থার্মোকলের শিটগুলো আছে, সেই থার্মোকলের শিট দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা কভার করা হবে। আর এটি হচ্ছে সার্কাস মাঠ, এবছর তাদের 55তম বর্ষ। আর ভেতরের অংশটা কিন্তু ঠিক এরকম লাগছে ইতিমধ্যে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছি থার্মোকল দিয়ে তৈরি হওয়া বিভিন্ন স্ট্রাকচারগুলো কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছে। আর চটার কাজগুলো কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিটের দিকে। তারপরেই কিন্তু এই যে থার্মোকলের যে শিটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলোই কিন্তু এই পুরো মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু এখানে ইনস্টল করা হবে। আর মাতৃপ্রতিমার কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি রঙের কাজ কিন্তু প্রাথমিক পর্যায়ে যে রঙ, যে সাদা রঙ, সেই রঙের কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে এই মাতৃপ্রতিমা। আর মাতৃপ্রতিমা কিন্তু ইতিমধ্যে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে কিন্তু পুরো এদের পুজো মণ্ডপটা। আর এই হচ্ছে কিন্তু মাতৃপ্রতিমা, দেখতে পাচ্ছি কিন্তু একদম প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু হয়ে গেছে। রঙের কাজ কিন্তু কমপ্লিট। এবার শুধু চক্ষুদান এবং শাড়ির পরানোর কাজ কিন্তু শুধুমাত্র রয়েছে বাকি। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে। আর পুরো পুজো মণ্ডপটা তৈরি হয়ে গেলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতে চলেছে কিন্তু এই সার্কাস মাঠের এই পুজো মণ্ডপ। এবং এই যে পাশে যে মাঠটা, এখানে কিন্তু বিশাল বড় একটি মেলা বসে। দেখতে পাচ্ছি মেলার কিন্তু কিছু সামগ্রী ইতিমধ্যে ইনস্টলের কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। কিছু কিছু রাইড কিন্তু ইতিমধ্যে রয়েছে। এখানে কিন্তু বসে বিশাল বড় একটি মেলা। তো চলো যাওয়া যাক এবার পরবর্তী আমাদের পুজো মণ্ডপের দিকে। মুহূর্তে আমি যেই পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা হয়তো আলাদা করে কাউকে বলতে হবে না এটা কোন পুজো মণ্ডপ। এবং যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এটা হচ্ছে চন্দননগরের সবথেকে সেরা একটি পুজো মণ্ডপ, যেটি হলো রানীমা। হ্যাঁ, এটি হচ্ছে তিমাতা শিব মন্দির জগতী পূজা সমিতি। এই হচ্ছে রানীমার মণ্ডপ কিন্তু ইতিমধ্যে রয়েছে। এখানে একদম পার্মানেন্টভাবে মণ্ডপ তৈরি করা রয়েছে। আর প্রতিমা কিন্তু ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট। এবার শুধু কিন্তু বাকি চক্ষুদান। হ্যাঁ, চক্ষুদানে কিন্তু শুধুমাত্র বাকি। আর এখানকার বাসের স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবং মাতৃপ্রতিমা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠছে। আর এই হচ্ছে কিন্তু এখানকার রানীমা, দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। সঙ্গে কিন্তু এই মাতৃপ্রতিমাও দারুণ লাগছে। সত্যি অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু এই মাতৃপ্রতিমা।
এবং এই যে পাশে যে বাস দেওয়া যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু মাকে বের করা হয় শোভাযাত্রার জন্যে। সত্যি বিভৎস লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং এই প্যান্ডেলে কারা কারা আসছো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাতে বলো না। রানিমা দেখার পর তোমরা চলে আসবে মাত্র 100 মিটার হাঁটা পথে কিন্তু তোমাদের পড়বে লিচুতলা। হ্যাঁ, এটি হলো লিচুতলার পুজো মণ্ডপ। আর এবছর কিন্তু এনাদের 86তম বর্ষ। আর এবছর এনাদের নিবেদন হলো বিবর্তন। হ্যাঁ, বিবর্তন দেখতে পাচ্ছি কিন্তু একদম প্যান্ডেলের এন্ট্রান্সটাই কিন্তু বহু সাইকেলের যে রিং, সেই রিং কিন্তু রয়েছে, এবং পুরো পুজো মণ্ডপটা কিন্তু মেটালিক স্ট্রাকচার দিয়ে তৈরি করা। আর দেখা যাচ্ছে বহু পেপার দিয়ে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। ঢুকতেই কিন্তু তোমরা একটা স্টেশনের ভাইব কিন্তু তোমরা এখানে পাবে। এই জায়গাটা দেখো, একটি প্ল্যাটফর্ম কিন্তু ইতিমধ্যে করা রয়েছে। এখানে দেখো, এটি প্ল্যাটফর্মের মধ্যে যা যা যেরকম জিনিসপত্রগুলো থাকে সেরকমই কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একজন মানুষ সাইকেলে করে পেপার বিলি করতে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু পুরো মুভেবল পার্ট ইতিমধ্যে করা হচ্ছে। দেখতে পাচ্ছ একদম কিন্তু পেপার দিয়ে কিন্তু পুরো এই স্ট্রাকচারটা ইতিমধ্যে রেডি করা হচ্ছে। এবং এখানেও দেখতে পাচ্ছি একজন মানুষ কিন্তু বসে পেপার পড়ছে। হ্যাঁ, এরকমই কিন্তু একটি স্ট্রাকচার ইতিমধ্যে তৈরি করা হয়েছে। আর আস্তে আস্তে পেপার যে জিনিসটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, সেটাই কিন্তু এই পুরো পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। এবং দেখতে পাচ্ছি এই ওয়ালগুলো কিন্তু পুরো পেপার দিয়ে কিন্তু তৈরি হওয়া। এবং এই যে এন্ট্রেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু বহু পেপার দিয়ে কিন্তু এই এন্ট্রেন্সটা কিন্তু তৈরি করা রয়েছে। যেমন আমরা স্টেশনের ভেতরে গেলে দেখতে পাই কিছু কিছু জায়গায় পেপার বিক্রি হচ্ছে, সেরকমই কিন্তু একটি জিনিস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এই জায়গাটা যখন আমরা ভেতরের দিকে ঢুকলাম, এখানে দেখছি বহু পেপার কিন্তু ঝুলছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি কিন্তু বহু পেপারগুলো কিন্তু দেখো উপরে সুতোর মাধ্যমে কিন্তু ঝোলানো রয়েছে। আর পুরো এই ওয়ালগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে পেপার দিয়ে কিন্তু তৈরি করা। এবং বিভিন্ন 2-3টে সাইকেলও কিন্তু ওপরে ঝুলছে, যেমন সাইকেলে করেই কিন্তু বহু মানুষ এখনও পর্যন্ত কিন্তু পেপার দিয়ে আসছে। আর এখানে দেখো, এখানে একটি বাড়ির যে দরজা, বাড়ির যে আউটডোরটা, সেটা কিন্তু এখানে ইতিমধ্যে তুলে ধরা রয়েছে। এবং এখানেও দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু একটি স্ট্রাকচার ইতিমধ্যে রেডি করা রয়েছে। এখানেও একটি বাড়ির দরজার স্ট্রাকচার রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি চায়ের দোকান। হ্যাঁ, এখানে একজন মানুষ কিন্তু চা বিক্রি করছেন। পেপার আমরা সকলেই পড়ি চা খেতে খেতে, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। কি দারুণ লাগছে। আর এখানে বহু হাত কিন্তু রয়েছে যেগুলো পেপার ধরে রয়েছে, সেগুলোই কিন্তু এখানেও দেখানো হয়েছে। এবং এই যে জায়গাটা, যে পেপার যেভাবে পেপার মুড়িয়ে রাস্তায় পড়ে রয়েছে, যে কোনো জায়গায় কিন্তু পেপার পড়ে থাকতে দেখা যায়, সেটাই কিন্তু একটি এখানে জিনিস এখানে ইতিমধ্যে দেখানো হয়েছে। এবং এইখানটায় আমরা দেখতে পাচ্ছি, এখানটায় কিন্তু মায়ের যে মুখ, সেই মুখগুলো কিন্তু পেপার দিয়েই তৈরি করা। এই দেখো, মায়ের যে মুখমণ্ডলগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরো পেপার দিয়ে তৈরি করেই কিন্তু ইতিমধ্যে এখানে রাখা রয়েছে। এবং পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি পেপার দিয়েই। দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানে কত পেপার রয়েছে। দেখো, সমস্ত পেপার ইতিমধ্যে ঝোলানো রয়েছে, উপরে রয়েছে। আর এইগুলো কিন্তু লাইট সিস্টেম করা রয়েছে। রাত্রেবেলা আসবে তোমরা যারা, তারা কিন্তু লাইট জ্বলা অবস্থায় দেখতে পাবে। এবং এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখো হাতগুলোতে কিন্তু ফোন রাওয়া রয়েছে। এখন যেহেতু আমরা পেপার ছেড়ে কিন্তু ফোনেই সমস্ত কিছু জানতে পেরে যাই, সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। আরও বেশি সুন্দর করে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর। আর এই রয়েছে এখানকার মাতৃ প্রতিমা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট। চক্ষুদান থেকে শুরু করে অল টোটাল কিন্তু মাতৃ প্রতিমা এখানে কমপ্লিট। প্যান্ডেলও কিন্তু চূড়ান্ত পর্যায়ের কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। সামনের টুকু স্ট্রাকচার ইতিমধ্যে কিন্তু রয়েছে বাকি। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে ইতিমধ্যে দেখতে। আর সত্যি মায়ের রূপটা দেখো, তোমাদের তো ক্যামেরা তো ভালো করে দেখাতে পারছি না, আমি সামনে থেকে দেখছি আরও বেশি সুন্দর লাগছে কিন্তু। তা তোমরা কারা কারা আসছো এই লিচুতলাতে এই পুরো পুজো মণ্ডপটা দেখার জন্য? সত্যি অপূর্ব কিন্তু সুন্দর হয়েছে ইতিমধ্যে এই পুরো পুজো মণ্ডপটা।